নমস্কার বন্ধুরা, আজকে আইপিএল এর ফার্স্ট এলিমিনেটর মানে এখনো পর্যন্ত আইপিএল এ 10টা টিম থেকে 4টে টিম আছে, একটা টিম আজকে বেরিয়ে যাবে, মানে 3টে টিম থাকবে। আর গতকাল আমি যেরকম বলেছিলাম সেরকমই হয়েছে, আরসিবি ডাইরেক্ট ফাইনালে উঠে গেছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে পিবিকেএস খেলতেই পারেনি, তো সেটা খুবই খারাপ হয়েছে। পিবিকেএস এর আরেকটু খেলা এক্সপেক্ট করা ছিল, তো সেটা হয়নি। আজকে সহজেই বলে দেওয়া যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে, আমার ধারণা সেটাই। ঠিক আছে, মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে। গুজরাটের টিম একটু হলেও নড়বড় করছে, কারণ গুজরাটের কিছু প্লেয়ার ইংল্যান্ডে চলে গেছে, তো সেখান থেকে নড়বড়ে টিম নিয়েই তাদের খেলতে হবে। নিউ চণ্ডীগড় হ্যাজ নট dished out consistent pitches this season. In the four games played there before the playoff, a team lost after making 201 and a team won after scoring 111. In qualifier 1, Punjab were all out for 101 on a surface that helped both seamers and spinners, but it will be a fresh pitch for eliminator. The weather forecast on Friday is likely to be cloudy, but there is no indication of rain. ভারতের সর্বত্রই যেমন বর্ষা এগিয়ে আসছে, সুতরাং চণ্ডীগড়ের কাছেও বর্ষা এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তবে আজকে বৃষ্টি হবে না, এটা একটা সুবিধা। বাটলার চলে যাওয়াতে জিটি একটু হলেও মানে চাপে আছে। বাটলার একটা বড় ভরসার জায়গা। এছাড়া সাই সুদর্শন আর শুভমান গিল চূড়ান্ত ফর্মে আছে। রাদারফোর্ড দেশের হয়ে খেলতে চলে যায়নি, এটা জিটির জন্য সৌভাগ্য, কারণ রাদারফোর্ড ভালো ফর্মে আছে। শাহরুখ খান ঠিকঠাক খেলছে। রাহুল তেওয়াটিয়া 10 বলে 25 রান করার ক্ষমতা রাখে যে কোনো ম্যাচে। রশিদ খান এবছরে কিছুটা অফ কালার। কোয়েটসে নিজের ক্ষমতা অনুযায়ী খেলছে। আরশাদ খান মাঝারি মাপের বল করছে। সাই কিশোর অনবদ্য। মোহাম্মদ সিরাজ ঠিকঠাক। প্রসিদ্ধ কৃষ্ণা অপেক্ষাকৃত ভালো। এইবার দেখা যাক মুম্বাইয়ের। মুম্বাই বলছে ব্যারস্টোকে খেলাবে। ব্যারস্টো যে কিনা রেগুলার ইংল্যান্ডের উইকেট কিপার, কিন্তু ইংল্যান্ড টিমে চান্স না পাওয়ার জন্য সে চলে এসছে এখন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে। চলে এসছে মানে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলই। রেকেলটন নেই, ও আচ্ছা সোয়াপ করেছে বোধহয়, মোস্ট প্রবাবলি পরবর্তীকালে চান্স পেয়েছে বা কিছু একটা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের টিম যথেষ্ট ভালো। জসপ্রীত বুমরা, মিচেল স্যান্ডনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, এই চারজন দুর্দান্ত বোলার। এছাড়া হার্দিক পান্ডিয়া মাঝে মাঝে যোগ্য সঙ্গত দেয় বলে এবং দু একটা উইকেট তুলে নেন। করণ শর্মাও কিন্তু ভালো বল করছেন। তো আজকে কি কি ঘটতে পারে একবার বলে দিই, যে যদি মৌলানপুরের ফ্রেশ পিচ হয়, আশা করছি একটু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হবে। গতকাল একদম লো স্কোরিং পিচ হয়ে গেছিল, এবং লো স্কোরিং পিচ বলবো না, কারণ এরা 10 ওভারেই রান কভার করে দিয়েছে, 101 রান। কিন্তু গতকাল ওই পেস আর স্পিন সামলাতে পারেনি পাঞ্জাব। তো আজকে সেরকম সম্ভাবনা আশা করি থাকবে না। আজকে আমরা একটা 180+ রানের ম্যাচ দেখতে পাবো। যদি জিটি প্রথমে ব্যাট করে তাহলে 180 থেকে 200 রান হতেই পারে, এবং মুম্বাই প্রথমে ব্যাট করলেও সেরকম কাছাকাছি হবে। মুম্বাই ব্যাট করলে মুম্বাই আশা করছি তারা চেস করতে দেবে না, 5 বা 10 রান হলেও তারা কম রান করতে পারবে জিটি। আর যদি মুম্বাই পরে ব্যাট করে তাহলে মুম্বাই হয়তো চেস করে জিতে যাবে, এটা আমার স্পেকুলেশন। এবার দেখা যাক খেলার শেষে কি হয়। এছাড়া আজকে আর কয়েকটা ম্যাচ নিয়ে আলোচনা করব। ইংল্যান্ড ওমেন ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ওমেন ফার্স্ট ওডিআই, এইটা নিয়ে আলোচনা করার কিছু নেই হয়তো অনেকেই বলবেন, কিন্তু তবু বলছি, ওয়ান ডে তো, টি20 যা হয়েছে হয়েছে,
ওয়ানডেতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ওমেন একটু হলেও ভালো পারফর্ম করার চেষ্টা করবে। টি-20তে দাঁড়াতেই পারেনি, দাঁড়ানোর কথাও ছিল না। তো আজকে যদি ওয়েস্ট ইন্ডিজ ওমেন প্রথমে ব্যাট করে, তাহলে যদি ধরুন টেনে টুনে 260-70 রানের কাছে যেতে পারে, তাহলে কিন্তু খেলা জমে যাবে। বলছি না যে ওয়েস্ট ইন্ডিজ ওমেন জিতবে, কিন্তু চাপে ফেলতে পারে ইংল্যান্ডকে, এই সুযোগটা রয়ে গেছে। আর ইংল্যান্ড প্রথমে ব্যাট করে যদি 320-30 রান করে দেয়, তাহলে আর কিছু করার নেই। কিংবা 270-80 রান যদি ইংল্যান্ড করে দেয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের চাপ বাড়বে, কমবে না। এই হচ্ছে ব্যাপার। আর গতকাল ভাইটালিটি ব্লাস্টে অসাধারণ খেলা দেখেছি, দুটো ম্যাচ। তবে ল্যাঙ্কাশায়ার আর ওয়ারেস্টারশায়ার, এই ম্যাচটা অসাধারণ হয়েছে। যারা দেখেছেন তারা জানেন যে কতবার খেলা সুইং করেছে। সাসেক্স 202 করার পর মিডলসেক্স শুরু করেছিল ভালো, কিন্তু এক সময় খেই হারিয়ে 16 রানে হেরে যায়। কিন্তু ল্যাঙ্কাশায়ারের ম্যাচটা একসময় মনে হচ্ছিল ল্যাঙ্কাশায়ার হেরে যাবে। 12 বলে 24-25 রান বাকি ছিল শেষ 12 বলে, সেখান থেকে ওয়ারেস্টারশায়ার পারেনি, 7 রানে হেরেছে। সুতরাং এই খেলাগুলো যথেষ্ট ভালো হচ্ছে। আজকে ভাইটালিটি ব্লাস্টের খেলা নেই মনে হচ্ছে, আমরা একবার দেখে নিই। দাঁড়ান, দেখে নিলে বুঝতে পারবো শিডিউলটা। ও আজকেও আছে, আজকে আছে অনেকগুলো ম্যাচ আছে, তাহলে আজকে এখানে দেখায়নি কেন? যাকে ঠিক আছে, দেখায়নি। আমরা এখান থেকে যখন খেলা শুরু হবে, বাপরে প্রচুর ম্যাচ। তো যদি আমরা ঠিকঠাক স্পেকুলেট করতে পারি, টেলিগ্রামে দিতে থাকবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন সবাই, কারণ চ্যানেলটায় আমি আরেকটু বেশি বেশি আপডেট দেওয়ার চেষ্টা করছি। তবে গ্রুপটা আলাদা থাকবে, চ্যানেলটা এখনো পর্যন্ত গ্রুপ আর চ্যানেল এক, মানে চ্যানেলে আমি যা দিই সেটা গ্রুপে চলে যায়, কিন্তু চ্যানেলটায় জয়েন করলে গ্রুপের আপডেট আমি আলাদাভাবে দেবো, চ্যানেলের আপডেট আলাদাভাবে দেবো। সেই জন্যই সবাইকে বলছি গ্রুপটা আলাদা করে দেওয়ার আগে সবাই চ্যানেলে, লিঙ্কটা আছে আমার ভিডিও ডেসক্রিপশনেও আছে, আর নইলে চ্যানেলটা জানেনই, স্পোর্টিংলি ইয়োর্স অফিসিয়াল, সেই চ্যানেলটায় জয়েন করুন। তো এই হচ্ছে আজকের স্পেকুলেশন সব খেলার, দেখা যাক। আর আগামীকাল একটা ভিডিও আমার করার খুব ইচ্ছা আছে, কারণ ইউসিএল এর ফাইনাল, এছাড়াও আরও অনেক খেলা আছে, সেগুলো নিয়ে আগামীকাল আলোচনা করব। আজকে আর বেশি বাড়াচ্ছি না, এর মধ্যে টেনিস ফুটবল সব ঢোকালে ভিডিও বড় হয়ে যাবে। এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, টাটা।